আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম কমিশনের কার্যকলাপকে এগিয়ে নেওয়া প্রকৃত অর্থেই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলা দ্রুত সমাধানের চেষ্টা এবং ভবিষ্যতে যেন গুম সংস্কৃতি আবার গড়ে না ওঠে এ ব্যাপারে সরকারের তৎপরতা তুলে ধরা হয় গোল টেবিল আলোচনায়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হন বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক সহ অসংখ্য মানুষ। ভুক্তভোগী পরিবারগুলো এক হয়েছিল মায়ের ডাক সংগঠনের মাধ্যমে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে সেসব দুর্দশার বর্ণনা ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা। এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি এস্টাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো বলেন, এটা তো আমরা করতে পারি না। সেই জন্য একটু তারা অবশ্যই আছে যে অপারেশন শুরু করুক। গুমের সাথে জড়িতদেরও বিচারের বিষয়টি চলমান রয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। যারা নির্যাতিত হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন এবং অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটা পথ দেখিয়ে দিয়ে যাবেন। The judiciary failed to play a proactive role in curbing human rights abuses, including enforced disappearance. ভবিষ্যতে গুম এবং ভয়ের সংস্কৃতি যেন আবার প্রতিষ্ঠা না পায় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।